গুরু, মেধাবী, সর্বজ্ঞানী বলে আর কখনো পরিচয় দিতে যেও না তুমি। এই শব্দগুলোর জন্য তুমি অনুপযুক্ত। ভেবে চিন্তে কাজ করো, তবে তুমি জয়লাভ করবে। শুধু পরিণামের চিন্তা করে কাজ করলে এইরকমই হয়। এটা শুধু তোমার হার নয়, এটা তোমার অহংকারের হার, তোমার আত্মবিশ্বাসের হার, তোমার প্রতিষ্ঠার হার। অমাবস্যার অন্ধকার রাতে তুমি চাঁদ দেখার বৃথা চেষ্টা করেছো। তোমার সঙ্গে ঠিক হয়েছে। এই, অনেক শুনেছি তোর কথা আর তোর উপদেশ। হেরেছি 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 বলে কেন বুক বাজাচ্ছিস? আমি ধাক্কা খেয়েছি, পড়ে যাইনি। তুই দেখতে থাক, অতি শীঘ্রই এই কাজটা আমি করেই ছাড়বো। ভাঙবে তবু মচকাবে না, এইরকম ধরনের কথা বলছো তুমি। ওই জননী অপূর্ব দৈব নন্দিনী মৃত্যুকেও জয়লাভ করেছে। ওকে মেরে ফেলা, ওকে শেষ করা তোমার সাধ্য নয়। মহামৃত্যুঞ্জয় এটা করতে পারবে না। তুমি শুধুমাত্র তোমার লোভের বশবর্তী হয়ে আছো। গাছের ফল যেমন আস্তে আস্তে মিষ্টি হয়, ঠিক একই রকম ভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিকেও প্রজ্ঞার অভিমুখে নিয়ে যেতে হয়। আমার মতো বুদ্ধিমান পুরুষের জন্মদাতা হয়েও তোমার বোকার মতো কাজ দেখে হাসি পাচ্ছে। হাতটা করা এবার বন্ধ করে তুই চুপ করে থাক। মৃত্যুকে হারাবার মতো শক্তি আর চতুরতা দুটোই আমার মধ্যে আছে। আমার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ভুলেও আমার মুখের সামনে আসবি না, যা। আমার ক্রোধের বলি যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা জননীয় হতে পারে, তুইও হতে পারিস। জননী যে সামান্য নাগ কন্যা নয়, এটা কেন ভুলে গেলাম? তাহলে আমি ওর কি করতে পারি? নামেই শুধু বিদেশ থেকে এসেছি, বাড়িতে সকলের কাজ আমাকেই করতে হবে। আহা, ওই জননী মহারানীকে আমার ছেলের ডাকেই বই রাখতে হবে। ওর নিজের ডাকে বই রাখতে কি হয়? ওর এই কাজটাও আমাকেই করতে হবে। এখন তো আবার ওর দিদি এসে জুটেছে, ওর সাথে সবসময় চিপকে থাকা চাই ওর, আঠার মতন। ওরা কতদিন এইভাবে থাকে আমিও দেখব। তার উপরে ওই রামকে বিয়ে করবে নাকি? ওই রামকে, ছি! এটা আবার কি? আমি ভালোবাসি, বিয়ে করব বিরাটকে, এইসব লিখেছে। তাহলে রামের সাথে এঙ্গেজমেন্ট করতে কি করে রাজি হলো? এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই একটা প্রমাণই আমার জন্য যথেষ্ট। করছি ব্যবস্থা ওদের। দেখাচ্ছি মজা, ছাড়বো না আমি ওকে। দিন দিন খুব বার বেড়েছে ওর। আরে আরে হে ভগবান, এ আমার কি হলো? আরে ওরে বাবারে, এ আমার কি হলো? এই বাড়িটা এত বড় দেখাচ্ছে কেন? হে ভগবান, কে আছো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কি করব এখন? ধুর, কেন এমন হলো?
দেখতেও পাচ্ছি না। দিদি, আমি জীবনে কোনোদিন ভাবিনি আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে। ভালো লোকেদেরই কষ্ট বেশি, শত্রু বেশি হয় বলে শুনেছিলাম, কিন্তু সেটা নিজে অনুভব করিনি। কিন্তু এখন বুঝতে পারছি। আমার সাথে তুমিও ছিলে না তখন। আশ্রমে ফোন করেছিলাম, ওরা বলল তুমি ওখানে নেই। তুমি তো আগে ওইখান থেকেই আমাকে ফোন করেছিলে। সেই সব নিয়েও আবার টেনশনে ছিলাম। তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল আমার। এসবের পেছনে যে কে আছে কে জানে। বাদ দে এসব জননী, তখন আমার তোর সাথে থাকাটা উচিত ছিল। তোমায় আমার দরকার ছিল দিদি। তুমি থাকলে আমি মনে সাহস পাই। হাতির শক্তি তো দূর, আমি তো জননী নিজের সব শক্তি হারিয়ে সামান্য একটা তোতা পাখিতে পরিণত হয়েছিলাম। তোকে কোনো রকম সাহায্য করার মতন ক্ষমতা আমার ছিল না তখন। দিদি, এসব চিন্তা থেকে এখন মুক্তি পেয়েছি। এখন তুমি আমার কাছে আছো। আমার যে কোনো কষ্টে তুমি আমার সাহস হবে। আমায় সাহায্য করবে তো দিদি? কেন জননী আমাকে এভাবে বলছিস? তুই ভালো থাকবি সেটাই তো আমার আশা। সেই স্বপ্নই তো আমি দেখেছি। এতদিন অনেক কষ্ট করেছিস তুই, সব কিছু তুই একা সামলেছিস। এরপরেও হয়তো কিছু কষ্ট থাকবে, কিন্তু তুই আর একা সামলাবি না এসব। আমি সব সময় থাকবো তোর সাথে। হে ভগবান, এই তোদের দুজনের আবার কি হলো? এত লম্বা হয়ে গেলি কি করে? তোদেরকেই জিজ্ঞেস করছি রে, কি হলো? কি শুনতে পাচ্ছিস না তোরা? তোরা কি করে এত লম্বা হয়েছিস? তোদের সামনে আমাকে কেন এত ছোট দেখাচ্ছে? কি রে, উত্তর দে। আমার মতন আরেকজন কেউ আছে, সেই সমস্যার কারণ। সে আমার পিছনে আমার জীবনে এত সমস্যা তৈরি করছে। সেটাকে আমায় জানতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। ওটা আর কেউ নয় জননী, সরভা নিজে। ও তোর রূপ নিয়ে তোর জীবনটা নষ্ট করছে, আর এই সব কিছু জেনেও আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তোর বেঁচে থাকাটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। তোকে ভালো রাখতে হবে আমাকে, আর তোকে বাঁচিয়ে রাখতে গেলে এই সব সত্যি আমাকে লুকিয়ে রাখতে হবে। তোদের দুজনকেই জিজ্ঞেস করছি, কি করে এত লম্বা হলি বল। আমি রামের সাথে সেদিন এনগেজমেন্ট করিনি, সেটা শুধু আমি জানি দিদি। সেটা সবাইকে জানাতে হবে আমাদের। আমি শুধু বিরাটকে ভালোবাসি দিদি, আর আমি ওনাকেই বিয়ে করতে চাই। আর আমি যে সত্যি বলছি, সবার আগে সেটা বিরাটকে আমাদের বোঝাতে হবে। এই, আমি তোদের দুজনের বিয়ে দেব রে, আমাকে দেখ আগে। আমার দিকে তাকা একবার, সাহায্য কর আমাকে। ধ্যাৎ। বিরাট আর জননী হয়তো ঘুরে বেড়াচ্ছে, এতে অবাক হওয়ার কি আছে? বিরাট আর জননী শুধু ভালো বন্ধু। হ্যাঁ, ও আমার বিরাট, আর আমি ওকে ভালোবাসি। সত্যি কি জননী আর বিরাট বন্ধু? নীলি বলছিল বিরাটের সঙ্গে নাকি ওর বিয়ে হবে, আবার এদিকে বিলাসিনী আবার অন্য কথা বলছে। জননীর ব্যাপারে এসব কেন বলছে? কোনটা সত্যি কোনটা মিথ্যে? আমার তো একমাত্র ছেলে, ওর বিয়েটা যাতে ভালো মতন হয়, মা হয়ে এই ব্যাপারটা তো আমাকে সবার আগে দেখতে হবে। কার কাছ থেকে যে জানতে পারবো ব্যাপারটা? দেখি কাউকে জিজ্ঞেস করে। একবার জননীর সাথে দেখা করে কথা বললে কেমন হয়? না, ফোন করলেও আমাকে ভুল ভাবতে পারে।
এটা একটা সেনসিটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ের কাছে এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক হবে না মনে হয়। আমি কি যে করি। ঠিক আছে, কে কি ভাবলো আমার তাতে কি। আমার জন্য আমার ছেলের বিয়েটাই এখন বেশি জরুরি। তাও সব কথা তো ফোনে আর জিজ্ঞেস করা যায় না। আচ্ছা, একটা কাজ করা যায়, ওর যাতে খারাপ না লাগে সেইভাবে ওকে জিজ্ঞেস করলে কেমন হয়। সবকিছুর একটা মীমাংসা করতে হবে। ঠিক আছে, জননীর এই বিয়েতে মত আছে কিনা সেটা আমাকে ওর কাছ থেকেই জানতে হবে। হ্যাঁ জননী, এই লড়াইটা হলো এক প্রকার হিংসের লড়াই, আবার সেই হিংসের বিরুদ্ধেও লড়াই, মানুষের ভালোবাসা রক্ষা করার লড়াই, আবার সেই ভালোবাসাকে নষ্ট করে দেওয়ারও লড়াই, জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য লড়াই, আবার সেই শান্তিকে নষ্ট করার জন্যও লড়াই। আমাদের খুশির জন্য, আমাদের শান্তির জন্য এই লড়াইটা চালাতেই হবে। দেখ জননী, আমাদের নিজের লোকেরা আমাদের বিশ্বাস করে না, একথা ভাবিস না। এইভাবে দিনের পর দিন কষ্ট পেতে পেতে আমরা নিজেদেরকেই ভরসা করা ছেড়ে দেব। কিন্তু এখন আমাদের হাতে শক্তি আছে, লড়াই করি। তোকে প্রুফ করতে হবে যে তুই নিজে কি। ঠিক বলেছ দিদি, এতদিন আমি লড়াই করার সাহস পাচ্ছিলাম না। এখন তুমি আমার সাথে আছো, আমি যে কোনো দোষ করিনি সেটা প্রমাণ করেই ছাড়বো। এইদিকে তাকা। ধ্যাৎ, এতবার করে ডাকছি, আমার কথা ওরা শুনতেই পাচ্ছে না। উফ। দিদি, গিরিজা আন্টি। কথা বল, সাহস করে কথা বল। ঠিক আছে দিদি। হ্যালো, হ্যাঁ বলুন আন্টি। ঠিক আছে আন্টি। হ্যাঁ, কি বললেন উনি? কিছু আর্জেন্ট কথা বলার আছে। একটা হোটেলের অ্যাড্রেস পাঠিয়েছেন, তাড়াতাড়ি যেতে বললেন। যা জননী, কিচ্ছু হবে না। যা সত্যি তুই তাই বলবি, ভবিষ্যতে শান্তি পাবি তাতে। মিথ্যে বললে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সবার কাছে হেরে যেতে হবে। আমাদের জেতার চেষ্টা চালিয়ে যেতে হবে জননী। ঠিক আছে দিদি। একটা কথা বলি জননী, প্রত্যেক সাকসেসফুল পুরুষের পেছনে একজন মহিলা থাকে, কিন্তু প্রত্যেক সাকসেসফুল মহিলার পেছনে তার কান্না, দুঃখ, তার অপমান থাকে, বুঝেছিস? আর এতদিন ধরে তুই সেটাই অনুভব করে এসেছিস। যা, তুমি আমার কাছে এসেছো, আমার সব কষ্ট ওখানেই শেষ হয়ে গেছে। এখন যাই হোক না কেন, ওনার দেওয়া উপহার আমি ফেরত দিয়ে দেবো ওনাকে। আমি রামকে বিয়ে করব না বলে দেব। ঠিক আছে, আর একটা কথা তোকে বলি। কি সেটা? ওরা দুজনে কি কথা বললো? আর জননী বা কোথায় গেল? বিরাটকে জননী ভালোবাসে এটা শুনলে হয়তো ওরা ঝগড়া করবে ভাবলাম, আর আমি এরকম হয়ে গেলাম। এখন আমি কি করব? কেউ আমার কথা শুনতেও তো পাচ্ছে না। না, যে কোনো উপায়ে বিরাটকে এই কথাটা জানাতেই হবে। তাহলে কি ফোন করে বিরাটকে এই কথাটা ডিরেক্টলি জানিয়ে দেব? হ্যাঁ, গুড আইডিয়া। আমার ফোনটা কোথায়? আরে, আমার ফোনটা তো টেবিলের উপরেই আছে। এ বাবা, আমি ফোনটাকে কানের কাছে রেখে কথা বলতাম তো, কিন্তু এখন তো আমি ফোনের থেকেও ছোট হয়ে গেছি। আমার ফোনটাই বা কি করে এত বড় হলো? এখন আমি কি করব? কি করি এখন? ফোনটা এত বড় হয়ে গেল। ধ্যাৎ, কি করে এখন কথা বলবো? বিরাটকে কি করে বিষয়টা জানাবো? যে করে হোক একবার ওম চণ্ডিকেশ্বরী নমঃ। ওম
চণ্ডিকেশ্বরী নমঃ। ওম চণ্ডিকেশ্বরী নমঃ। ওম চণ্ডিকেশ্বরী নমঃ। ওম চণ্ডিকেশ্বরী নমঃ। বল নম্বদরি। যা কাজ বলেছিলাম করতে পারলি না তুই, এখন কি করবি? অখণ্ড তপস্যা করে প্রচন্ড পরিমাণ আহুতি দিয়ে মহাচণ্ডিকেশ্বরী তোকে প্রসন্ন করলাম। কেন বল? এই বিষাক্ত সাপগুলোকে অগ্নিতে আহুতি দেওয়ার জন্য। কিন্তু ওই জননী মৃত্যুকে জয় করলো। ওর শক্তির থেকে তোর শক্তি বেশি বলে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার বিশ্বাসকে তুই মিথ্যে বলে প্রমাণ করলি। মহাসর্পযজ্ঞ করার আগে ওকে বলি দিতে হতো, সেটা তুই জানতিস? শেষ হয়ে গেছে তো, যজ্ঞ তো শেষ হয়ে গেছে। একজনকে আমি মেরে ফেলবো বলে ভেবেছিলাম, সেই কাজটাই তো পূর্ণ হলো না। এর অর্থ নাগমণি কখনোই আমার হাতে আসবে না। তুই যদি ভাবনা চিন্তা করে কাজ করিস তাহলে নাগমণি তুই পাবি, সেটা নিয়ে সন্দেহ নেই। কিভাবে? অতি আশায় আমি বুদ্ধিহীন হয়ে গেছি, মন চঞ্চল হওয়ায় কোনো যুক্তি মাথায় আসছে না। কি করতে হবে? কি করে ওই নাগমণিটা আমি হাতে পাবো বলে দাও। পূর্ণিমার দিন, ওই পূর্ণিমার দিন জননীর শক্তি আবার দুর্বলতাও। ওই দিন তুই চেষ্টা করলে জননীকে শক্তিহীন করতে পারবি। ওর শক্তি যদি তুই ধ্বংস করে দিস তাহলে ওই নাগমণি খুব সহজে তুই পাবি। কিভাবে? কিভাবে ওই শক্তিটা পেতে পারি? কি করতে হবে আমায়? দেবী, আমাকে তুমি যুক্তি দিয়ে পথ প্রদর্শন করো। তোমার উপরেই ভরসা করে আছি আমি। আমার কার্য সিদ্ধি হবার পথ বলে দাও। আমায় কি করতে হবে বলো। এই বিলাসিনী মোবাইলটা ফেলে কোথায় চলে গেল? আমি কি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? বলুন। ম্যাডাম, আপনার মতো সবাই যদি পেপার স্প্রে নিয়ে ঘুরে তাহলে আমাদের কি হবে? মাগো, শোনো, তোমাদের মতো ছেলেরা কোথায় যাবে? মানে তোমরা মেয়েদের পিছনে লাগো না? তোমাদের জন্যই তো আমাদের এইসব করতে হয়। আমরা কোথায় পিছনে লাগি? নিজেদেরকে বাঁচানোর জন্য গোলমরিচের স্প্রে নিয়ে ঘুরি আমরা। তোমরা পিছনে লাগো বলে তো আমাদেরকে পেপার স্প্রে নিয়ে ঘুরতে হয়। শোনো পুরুষোত্তম, শোনো পুরুষোত্তম, ধ্যাৎ, টিভিটা অফ করো না। মাগো, শুনছো? অফ করে দাও। শোনো, দয়া করে টিভিটা অফ করো না, আমি আর পারছি না। ওরে বাবা, দূর, শুনছো? টিভিটা অফ করো না। দেবসেনা, একটু কফি দেবে মা? হ্যাঁ আঙ্কেল। আরে রে, আঙ্কেল, কফি। থ্যাঙ্কস মা।
উফ, কেন যে আমার সাথে এরকম হচ্ছে? মা গো, মা। উফ। বাবা গো, টিভিটা অফ করো না। টিভিটা অফ করো। বাবা। মোবাইল। বাবা, মোবাইল পেয়েছি। আগে বিরাটকে ফোন করতে হবে। হ্যালো। বাবা, বিরাট, হ্যালো বলে এত জোরে চিৎকার করছো কেন বিরাট? হ্যালো। হ্যালো আন্টি, কিছু বলুন। হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি বিলাসিনী, তোমার সাথে আর্জেন্ট কথা বলার আছে, বাড়িতে এসো। আন্টি, মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছেন আপনি। লাউড স্পিকার অন করে কথা বলুন। আরে, লাউড স্পিকার অন করেই কথা বলছি। আমার স্পিকার খারাপ হয়ে গেছে। আমি পাশ থেকে জোরে জোরেই কথা বলছি, শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো বিরাট। হ্যালো, হ্যালো। বিরাট, বিরাট শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, হ্যালো। ধুর, আন্টি কেন ফোন করছিল? হে ভগবান, এবারে আমি কি করি? নম্বদরি, প্রত্যেক পূর্ণিমার দিন জননী নিজের শক্তি থেকে বাইরে এসে সামান্য একটা সাপ হয়ে যায়। ওই দিন পুজোটা তোকে করতে হবে। আর জননীর বদলে পুজো তুই করছিস সেটা সবাইকে বিশ্বাস করাতে হবে। তুই যদি এই পুজো করতে পারিস তাহলে ওর শক্তি হারিয়ে ফেলবে, তাহলেই ও তোর আদেশ মানতে বাধ্য হবে। এই পুজোটা করলে জননী তার শক্তি হারিয়ে সামান্য একটা সাপ হয়ে যাবে। তখনই তোর আশা পূরণ হবে। নাগমণি তোর হাতে চলে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ মহাশক্তি, ধন্যবাদ। জননী, এইবার তোকে হারতে হবেই। এই নামবদলি জিতবেই জিতবেই। আমি ডাকার সাথেই চলে এসেছিস যে তোর মঙ্গল হোক দেবসেনা। আমাকে আপনি নতুন জীবন দিয়েছেন, আমাকে মানুষের রূপ ফিরিয়ে দিয়েছেন। আমি আপনার উপকার কি করে ভুলবো গুরুদেব? আপনি আমাকে যখন ইচ্ছে তখনই আপনি আমাকে ডাকতে পারেন, আমি আপনার সব কাজ করে দেব। দেবসেনা, আমি সন্ন্যাসী, ভগবানের নাম স্মরণ করে বেঁচে আছি। আমার কাছে জপ করাই রোজগার করা, নাম স্মরণ করাই জীবন। আমাকে কারোর সাহায্য করতে হবে না মা। তাহলে আমাকে এখানে ডেকে আনার কি উদ্দেশ্য গুরুদেব? জননীর বিষয়ে কথা বলার জন্য। আমার সামনে ওর নাম করলেও আমার ভয় করে গুরুদেব। সেদিন আপনি সরভাকে মেরে জননীর জীবনটা রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন আমাকে, আর আমাদের জীবনে কোনো বাধা আসবে না বলে বলেছিলেন। কিন্তু এই সরভা, ও তো মরেইনি।
পাপী চিরায়ু হয় না, শুনিসনি? ওর পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। তাহলে আমার জননের কি হবে? সেটা বলার জন্যই ডেকেছি দেবসেনা। এই পূর্ণিমাতে আমি ওর নামে একটা পুজো করব। ওটা করেই ওর জীবনের সব কষ্ট দূর হবে, ওর জীবন পাল্টে যাবে। আপনি করুন গুরুদেব, দরকার হলে ওই পূর্ণিমার পুজোতে আমিও আপনার সঙ্গে বসবো গুরুদেব। প্রয়োজন নেই, আমার পুজো দিয়েই ফল হবে যখন বলেছি। সেখানে অন্য কারোর প্রয়োজন নেই। এটা বলার জন্যই তোকে ডেকেছি। এই পূর্ণিমার দিন আমি পুজো করব, শুধুমাত্র আমিই পুজো করব। ওটা দিয়েই ওর সমস্ত সমস্যা দূর হবে, ওর জীবনটাই পাল্টে যাবে। গুরুদেব, আপনি যা বলবেন আমি শুনবো। আমার জীবনটা বাঁচিয়েছেন আপনি, আমার জননীর জীবনটা এবার রক্ষা করুন। আমি আপনাকে খুব বিশ্বাস করি গুরুদেব। সন্দেহ করিস না দেবসেনা, তোদের ভালোর জন্যই আমি আছি। ঠিক আছে গুরুদেব, আমি এবারে আসছি। তোর মঙ্গল হোক। দেবসেনা, আর তোর জননীকে কোনো কষ্ট সইতে হবে না। ওর গল্প শেষ। এরপর ওর পরিণতি হবে সামান্য একটা সাপ হয়ে। ওর শক্তি, ওর ক্ষমতা ফুসফুস করেই কেটে যাবে। আমার গাড়ি পেয়েছিস মরার জন্য? এই বিরাট, আমাকে আবার মারবে বলে এসেছে মনে হয়। হ্যালো ম্যাডাম, কেউ আমার পথে চলে আসুক সেটা আমি পছন্দ করি না। আপনার পথের মাঝখানে কে এসেছে? আমাদের মধ্যে কে এসেছে সেটাই জানাতে এসেছি। ক্লিয়ার করে বলে তারপরই যাব। যার সাথে ভেবেছিলাম আমি সারা জীবনটা কাটাবো, সেই নিজেই আমার জীবনটা পাজেট করে দিয়েছে। সেই মানুষটা আমার মন জিতে নিয়েছে, কিন্তু আমাকে কোনোদিনও বুঝতে পারেনি। দয়া করে আমায় যেতে দাও। বিরাট, একজন মেয়ের মনকে যে ভালো করে বুঝতে পারে সেই মানুষটাকেই সেই মেয়েটা ভালোবেসে ফেলে। আপনি আমার মন জিতেছেন, এখন কেন আমার মনের কথা বুঝতে পারছেন না? অন্তত আমার কথাটুকু শুনুন বিরাট। দেখো জননী, মানুষের বেঁচে থাকার জন্য শুধু জল, খাবার আর অক্সিজেন দরকার। এই ভালোবাসা, প্রেম এসব মোটেই দরকার নয়। তোমাকে ভালোবেসে যা কষ্ট পেয়েছি আমি, তোমাকে ভুলতে গিয়ে তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছি আমি। দয়া করে তুমি আমার জীবন থেকে চলে যাও, আমায় শান্তি দাও প্লিজ। বিরাট প্লিজ 2 মিনিট দাঁড়ান, আমার কথাটা শুনুন। দেখো জননী, তুমি আমায় যা যা বলেছ আজ পর্যন্ত কাজে সেগুলো করনি। প্রত্যেকবার তুমি মিথ্যে কথা বলে গেছো। বিরাট, আসলে দয়া করে রাস্তা ছাড়ো প্লিজ। বিরাট, বিরাট প্লিজ আমার কথা শুনুন বিরাট, তারপর আমি আর আসবো না। বিরাট প্লিজ, বিরাট প্লিজ আমার কথা শুনুন। বিরাট, বিরাট দাঁড়ান। বিরাট, বিরাট প্লিজ। বিরাট দাঁড়ান। বিরাট, জননী, আমার রাস্তার মাঝখানে এসো না, সাইডে যাও প্লিজ। বিরাট প্লিজ আমার কথা না শোনা অবধি আমি যাবই না। জননী, আমার পেশেন্স টেস্ট করো না প্লিজ, সাইডে যাও। না বিরাট, আমি যাব না। জননী প্লিজ সাইডে সরো। জননী,
ওঠো। জননী, তুমি কেন এই ননসেন্সের মতো কাজগুলো করছো? আমার এগুলো পছন্দ নয়। আমি যাকে ভালোবেসেছি সে অন্য কাউকে বিয়ে করছে, তাই অন্য কারুর হবু বউকে আমি আর ভালোবাসতে পারবো না। সেটা খুব বড় অন্যায় হবে। আমি এখন আসছি। বিরাট প্লিজ, আপনি মানবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনাকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বেশ, তুমি যাই বলো না কেন, আমার পক্ষে আর তোমাকে ভালোবাসা সম্ভব নয়। আমার মন এই কাজে সায় দেবে না। আর তুমি আজকে এক কথা বলছো, আবার কালকে আরেক কথা বলবে। এসব থেকেই বোঝা যায় যে তোমার মনে আসলে কি চলছে। দেখো, আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, আর তুমিও আমাকে কোনো উত্তর চেও না। বিরাট, আমার কথা শুনুন। अघोरु सवेता प्रहर विजेता वर्षनम महागर्षणम अघोर सवेता प्रहर विजेता अघोर सवेता प्रहर विजेता वर्षनम अघोर सवेता प्रहर विजेता। বিরাট, আমার কথাটা শুনুন। এরপর আমি নিজেকে প্রমাণ করার জন্য আর কখনো আপনার সামনে আসবো না। এই শেষবারের মতো আমার কথা শুনুন বিরাট। বলো, কি বলতে চাও তুমি বলো। তুমি যা বলবে আমি শুনে নেব, কিন্তু তোমার এই কথাগুলোয় আমায় দয়া করে বিশ্বাস করতে বলো না, কারণ সেটা আমি পারবো না। বলো। কেন বিরাট? আমি কোনোদিন রামকে ভালোবাসিনি। ওকে বিয়ে করব আমি কোনোদিন বলেছি? অন্য কেউ আপনাকে এসব কথা বললো আর তাদের কথা আপনি বিশ্বাস করছেন বিরাট? আমি রামকে বিয়ে করছি বলে আপনাকে কে বলেছে? কাউকে বলতে হবে কেন? আমি তো নিজের চোখে দেখেছি। যা দেখেছেন সেটা মিথ্যে বিরাট। এই সব কিছু আমার বিরুদ্ধে করা একটা ষড়যন্ত্র। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি গিরিজা আন্টিকে ফোন করে জিজ্ঞেস করুন। ঘর্ষণম মহাঘর্ষণম। ওই জননীর দেহতে থাকা অদ্বিতীয় শক্তিগুলি বিনাশ হয়ে ও একটা সামান্য নাগে যেন পরিণত হয়। এই যজ্ঞ আমায় হারতে দেবে না, এই শক্তি আমাকে হতাশ করবে না, সেটা বিশ্বাস করেই এই কার্যটা আমি করছি। জননী, ছেড়ে আয় তোর স্বরূপ, আয় আয়। अघोर सवेता प्रहर विजेता वर्षनम महागর্ষণ। যজ্ঞ আমায় হারতে দেবে না, এই শক্তি আমাকে হতাশ করবে না, সেটা বিশ্বাস করেই এই কার্যটা আমি করছি। জননী, ছেড়ে আয় তোর স্বরূপ, আয় আয়। अघोर सवेता प्रहर विजेता वर्षनम महागर्षणम। তুমি সামনে গিয়ে কথা বলেছো আর আমি গিয়ে ফোনে কথা বলবো? কি কথা বলছো তুমি ওনার সাথে আমাকে ঠকাবার জন্য? আর তুমি কোন কোন খেলা খেলবে জননী? কিন্তু বিরাট, আপনাকে ঠকিয়ে আমার কি লাভ হবে বলুন? ঠিক আছে, আমরা দুজন দেখা করেছিলাম, আপনি তো জানেন। আমরা দুজন কি কথা বলেছি তাহলে সেটাও জেনে নিন। आय आय। आय। বলুন বিরাট, বলুন কি কথা বলেছি, জেনে থাকলে বলুন। আচ্ছা, আমি বলছি, আমি ওনার ছেলে রামকে ভালোবাসি না। যে কোনো ভাবেই হোক আমি এই বিয়ে করতে পারবো না। তারপরে? আমি বলেছি আমি বিরাটকে ভালোবাসি, বিরাটকেই আমি বিয়ে করতে চাই। আর আমার কথায় উনি নিজেও রাজি হয়েছেন। আর কিছুদিন পর রামকে বলে বিয়ে ক্যান্সেল করিয়ে দেবেন উনি বলেছেন। মিথ্যে, সবসময় মিথ্যে কথা বলতে তোমার একটু লজ্জা করে না? না, আর এবার তুমি ওই ডক্টর রামকেও বোকা বানাচ্ছ। তুমি এখন যেগুলো বললে আমার বিশ্বাস হলো না। বিরাট, আমার কথায় যদি বিশ্বাস না হয় আপনি ফোন করুন ওনাকে, তাহলে এই সব সত্যিটা আপনি জানতে পারবেন।
করুন ফোন, নাম্বার লাগলে আমি বলে দিচ্ছি। 98450। ঠিক আছে, আজকে তুমি আমার সামনে আছো, কালকে এসে আবার সাক্ষী চেও না জানো। সব এখানেই আজ ঠিক হবে, আমি এক্ষুনি ফোন করছি। গাড়িতে আছে। আয় জননী, আয়, তোর স্বরূপটা ছেড়ে আয়। अगोरु सवेता प्रहार विजेता वर्षनम महाघर्षणम। वर्षनम महाघर्षणम। आय आय जननी। বিরাট, বিরাট, अगोरु सवेता प्रहार विजेता अगोरु सवेता। জননী কোথায় গেল? বল শোভা। গুরুদেব, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু দেবসেনা কিচ্ছু বলল না। ও বলছে ও কিছু জানে না। আমার নজর এড়িয়ে ও নিশ্চয়ই কিছু করছে। এতদিন দেবসেনাকে আমি আমার নজরেই রাখছিলাম, এখন নিশ্চয়ই কিছু করার চেষ্টা করছে। দয়া করুন, জননী কোথায় গেছে আমায় বলুন, বলুন গুরুদেব। এই রূপ ধারণ করে আমি শুধু যা দেখতে পাচ্ছি সেটাই বলতে পারি। গুরুদেব, আপনি জানেন না এমন কোনো বিষয় নেই। দয়া করে বলুন জননী কোথায় আছে। না শোভা, ওই নাম্বুদরি এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। 100 বছরে একবার যে রাহুকাল আসে, সেই সময় হওয়া সূর্যগ্রহণের শক্তিকে ও তপস্যা করে পেয়ে গেছে এখন। ওই মায়া দিয়ে ও জননীকে লুকিয়ে রেখেছে। ও নিজেকে আর ওই রহস্যকে অন্য কেউ যাতে জানতে না পারে সেই ব্যবস্থা করেছে শোভা। এটা এখান থেকে দেখে দেখে খুঁজে বার করা সম্ভব নয়, তোকে নিজে গিয়ে খুঁজতে হবে। আমি কোথায় খুঁজবো? তার উপরে নাম্বুদারির কাছে গেলে উনি কি বলবেন এদিকে এসো শোভা, জননী এখানেই আছে? যাই হোক না, ওকে না জানিয়ে খুঁজতে হবে শোভা, খুব গোপনে খুঁজতে হবে। পারবো না গুরুদেব, আমি একা ওকে কোথায় খুঁজবো? ওই নাম্বুদারি মৃত্যুর জন্য যজ্ঞ করে চলেছেন, আমি একা কি করতে পারবো? 2 জন গেলে 20 জন, 20 জন গেলে 200 জন, 200 জন গেলে 2000 লোকের ব্যবস্থা করব শোভা। মানুষ যা চায় সেটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয় শোভা। কোনো রাস্তাই অত সহজ নয়, লড়াই করতে হবে, লড়াই করে জিততে হবে। তার মানে অন্য শিষ্যদের পাঠাবেন? হ্যাঁ, যা ইচ্ছা কর, যেভাবে হোক কর। ওই নাম্বুদরি কোথায় আছে সেটা আগে খুঁজে বার কর। ঠিক আছে গুরুদেব। হ্যালো আন্টি, আমি বিরাট কথা বলছি। হ্যাঁ বলো বিরাট। আসলে আমার একটা কনফিউশন ছিল, সেইটার ব্যাপারে ক্লিয়ার করতেই আমি ফোন করেছি আপনাকে। কনফিউশন? কি ব্যাপারে বাবা? জননী,
এখন তোর সব শক্তি আমার বশীভূত। এখন তুই একটা সামান্য সাপ। আয়, ওইখানে দাঁড়িয়ে থেকে তোর করার কিছুই নেই। আমার কাছে অনেক কাজ আছে। আয় আয় আয়। আসলে আন্টি, আমার রাস্তায় জননীর সাথে দেখা হলো। হ্যালো 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 বিরাট, কি বিষয়ে কথা বলবে বলছিলে? হ্যালো আন্টি, সরি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমি পরে কল করছি। কি ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছো তুমি? হ্যালো হ্যালো তুমি একবার বলতেই আমি ফোন করে দিলাম, আর আমি ফোন করার সাথে সাথেই তুমি এখান থেকে চলে গেলে। মানে আমি ফোন করার সাথে সাথেই তোমার আসল রংটা খুব ভালো করে বেরিয়ে এলো জননী। আমাকে যতই ঠকাতে চাও, আমি কিন্তু আর ঠকবো না। আমার লাইফের সাথে তুমি আর কত খেলা খেলবে আমিও দেখব। ধুর। সর্বশক্তি স্বরূপিণী, ইচ্ছাধারিণী, আজকে তুই আমার ইচ্ছাধীন হবার পরিস্থিতিতে পড়েছিস। আয় 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 আয়। গুরুদেব, গুরুদেব, বল শোভা। গুরুদেব, ওই নাম্বুদারি জননীকে আহ্বান জানাচ্ছেন। ও তো যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, যে কোনো ভাবে, যে কোনো রূপে আসতে পারে গুরুদেব। সেটা জানাই তো কঠিন শোভা। মন্ত্রতন্ত্রের থেকেও বড় হলো কুতন্ত্র। কুতন্ত্র দিয়ে, কূট রাস্তা দিয়ে এই পৃথিবীতে সব রকম কাজ করে ফেলা যায়। আর ঠিক সেই কাজটাই এখন ওই নাম্বুদরি করছে। জননীকে বাবার কাছে যেতে দিলে চলবে না, যে কোনো মূল্যেই হোক ওকে আটকাতে হবে। কি করে গুরুদেব? আমার মন্ত্র শক্তি দিয়ে আমি শুধুমাত্র দুজন শিষ্য তৈরি করতে পারি। ওরাই তোর সব কাজ করবে। ঠিক আছে গুরুদেব।